ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا. ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا. إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا. آمنت بالله صدق الله مولانا العظيم. জামিয়া মাহমুদিয়া আশরাফিয়া শেরাজাবাদ মাদ্রাসা বার্ষিক ওয়াজ মাহফিলে আখিরি মজলিসের শেষ সময় পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে এই পর্যন্ত বৈশা থাকার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের সামনে এখন পবিত্র কোরআনে কারিমের সূরাতুন নাবা-এর 38, 39 এবং 40 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ, এই আয়াত থেকে কিছু কথা বলা হবে শিখার নিয়তে, আমলের নিয়তে, নিজের জিন্দেগি পরিবর্তন করার নিয়তে কথা শোনার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ভাই দোস্ত, মাদ্রাসায় ছাত্ররা আসে কোরআন হাদিস শিখার জন্য। বয়স্ক মুমিন মুসলমান দাওয়াত ও তবলিগে যায় দিন শিখার জন্য। দিনী ভাইরা আল্লাহ ওয়ালাদের কাছে যায় কিছু শিখার জন্য। সবার মাকসাদ হলো কোরআন হাদিস থেকে কিছু শিখা, কিছু জানা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এক হাদিসে আসছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক সাহাবী একটা হাদিস শিখার জন্য মদিনা শরীফ থেকে সুদূর শামে সফর করে গেছেন একটা হাদিস শিখার জন্য। যখন শামে গিয়ে ওই সাহাবীর কাছে পৌঁছছেন,
তখন জিজ্ঞাসা করলেন, মিন আইনা জিতা, তুমি কোথায় থেকে আসছো? বলে, জিতু মিন মদিনাতির রাসূল, রাসূলের মদিনা থেকে আমি আসছি আপনার কাছে একটা হাদিস শিখার জন্য। সাহাবী অবাক হয়ে বললেন, একটা হাদিস শিখার জন্যে মদিনা থেকে শাম পর্যন্ত এত কষ্ট করে? আগের জমানায় ভাই ও দোস্ত গাড়ি ছিল না, রাস্তাঘাট কার্পেটিং ছিল না, অনেক কষ্ট করে যাওয়া লাগছে। সাহাবী বলতেছেন, তুমি যে দিন শিখার জন্য এখানে আসছো কষ্ট করে, এর বিনিময়ে তুমি কি পাইবা এটা আমি তোমাকে শুনাইতেছি, শোনো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। কেউ যদি আল্লাহর দ্বীন শিখার জন্য নিজের ঘর থেকে বের হয়, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। আমি আপনাদেরকে এখানে জিজ্ঞাসা করতেছি, আমরা এখানে আসছি কি টাকা পয়সা পাওয়ার জন্যে, চাকরি পাওয়ার জন্যে, কিছু পাওয়ার জন্যে নয় দোস্ত আমার, আল্লাহ এবং রাসূলের কিছু কথা শোনার জন্যে। ঠিক কিনা বলেন? আমি আশাবাদী আল্লাহ পাকের কাছে কারো যদি এই মজলিসে আসার ক্ষেত্রে নিয়ত সহি হয়, তাহলে আমার নবীজির হাদিসের ভাষ্য হিসাবে তার জন্য জান্নাতের রাস্তাকে আল্লাহ সহজ করে দেবে। শুধু নিয়ত সহি না, বরং আরো আগে বাইরা বলতেছি, অন্য হাদিসে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোন বান্দারা যদি এক জায়গায় বসে, বৈশা আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ সম্পর্কে বলে, আল্লাহ সম্পর্কে শোনে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, এরা এখানে কেন জমায়েত হয়েছে, এরা কি করে এখানে বসে দেখো তো। ফেরেশতারা বলে, আল্লাহ এরা এখানে বসে তোমার সম্পর্কে কথা বলতেছে, আর কোনো আলোচ্য বিষয় নাই ভাই ও দোস্ত। এই মজলিস, এই মাহফিল দুনিয়াবি কোনো আলোচনা না, সব আমার আল্লাহ সম্পর্কে আলোচনা হচ্ছে। তাই আল্লাহ পাক বলেন, শোনো, তোমরা সাক্ষী থাকো, এই মজলিসে যারা আছে আমি সবাইকে মাফ করে দেব। আচ্ছা, ফেরেশতারা বলে, আল্লাহ এই মজলিসে সবাই বয়ান শোনার জন্য আসে নাই, এই মজলিসে সবাই তোমার জিকির করার জন্য আসে নাই, এই মজলিসে অন্য নিয়তেরও লোক আছে। আল্লাহ পাক বলেন, এখানে যদি কারো নিয়ত ভিন্ন থাকে ওইটা আমি দেখব না, কিন্তু সহি নিয়তওয়ালা লোকও যেহেতু আছে, তাদের বরকতে আমি সবাইকে মাফ করে দেব। সুতরাং আমি আপনাদের সামনে দু একটা কথা বলবো, অত্যন্ত মনোযোগ সহকারে। ডানে বামে হযরত আসাতিজায়ে কেরাম আছেন, কোথাও যেন বাচ্চাদের কোনো ব্যতিক্রম আওয়াজ না আসে। হিফজখানা এখানে আমাদের বাম পাশে উপরের মক্তব, এখানে দায়িত্বশীল ওস্তাদদেরকে অনুরোধ করব বাচ্চাদের নিগরানি করেন, যাতে করে আমাদের কথাগুলো দিলের মধ্যে বসে। ভাই ও দোস্ত, আল্লাহ পাক বলেন, স্মরণ করো, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন। কোরআন শরীফে কিয়ামতের দিনের বিভিন্ন চিত্র আল্লাহ পাক বিভিন্নভাবে বয়ান করেছেন। আজকে এখানে যা আছে অতটুকুই বলবো, পুরাটা আলোচনা এখানে নাই।
আল্লাহ পাক বলেন কাল হাসরের দিন আল্লাহ যখন বিচারের জন্য বসবেন, কিভাবে বসবেন? কামা হুয়া ইয়ালিকু বিশানিহি, কিয়ামতের পরিপূর্ণ চিত্র দোস্ত আমি আপনি বলার অধিকার রাখি না। ওই দিন হাসরের ময়দানে পরিবেশ কিরকম হবে নিজের পক্ষ থেকে বাড়ায়া বলার কোনো দরকার নাই। যতটুকু এখানে আছে ততটুকু শোনেন। আল্লাহ বসবে, সব মাখলুক তার সামনে নীরব নিস্তব্ধ, কারণ না অন্যদিকে তাকানোর সাহস হবে, না কোনো কথা বলার সাহস হবে, সব চুপ। এমনকি এক হাদিসে আসছে কাপড় চোপড়ও থাকবে না। উম্মুল মুমিনিন হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাপড় না থাকলে কিরকম হবে? ভাই দোস্ত, দিল না থাকলে বুঝানো মুশকিল। আমার নবীজি বলেন, আয়েশা তুমি শোনো, ওই দিনের অবস্থা এমন হবে কাপড় না থাকলেও কারো মনের মধ্যে এই কামনাটা বিন্দু পরিমাণ আসবে না যে আমি আরেকজনের দিকে তাকাই। কারো দিলের মধ্যে তো কোনো কিচ্ছুই থাকবে না, খুব কঠিন অবস্থা হবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু, হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং সকল ফেরেশতা সারিবদ্ধ হয়ে আল্লাহর সামনে দাঁড়ায় থাকবে। কারো কোনো কথা নাই, কোনো আওয়াজ নেই। ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা, আল্লাহ যাকে বলতে বলবেন শুধু সে বলবে, আর কেউ বলবে না, সব চুপ। যালিকাল ইয়াউমুল হক, এমন দিন যে আমার আপনার সামনে আসবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আছে সন্দেহ? দিল লাগান, মন লাগান। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, ওই দিন আমার ভাই ও দোস্ত দুস্তি বলতে কিছু থাকবে না। অমুকে আমার বাবা, অমুকে আমার ছেলে, অমুকে আমার স্ত্রী, অমুকে আমার স্বামী, এই ধরনের কোনো পরিচয় থাকবে না, কোনো বংশের পরিচয় থাকবে না, কিচ্ছু থাকবে না। কেউ নাই, তোমার কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আরে ভাই, কেউ তো থাকার প্রশ্নই নাই, যেখানে নবীরা পর্যন্ত নফসি 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 বলবে। নবীরা পর্যন্ত নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, আমি আপনি কে? ওই দিন আশ্রয় স্থল হবে একমাত্র কে? জোরে বলে, জোরে বলে আল্লাহ। এখানে জিজ্ঞাসা করেন, এই ওই দিন তোমরা কাকে আশ্রয় স্থল বানাইতে চাও? বলেন কাকে? ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, যার মনে চায় সে যেন তার রবকে নিজের আশ্রয় স্থল বানায়া নেয়। আমার আল্লাহকে আশ্রয় স্থল বানাইতে চাই কারা? হাত উঠে বলে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ভাই ও দোস্ত, এই আশ্রয় স্থল বানানো এটা কি মৃত্যুর পরে বানাবো না এখন? মৃত্যুর পরে কোনো সুযোগ নাই, মৃত্যুর পরে কোনো সুযোগ নাই। মৃত্যুর পরে না জিকিরের সুযোগ আছে, না তেলাওয়াতের সুযোগ আছে, না নামাজের সুযোগ আছে, না দান সদকা করার সুযোগ আছে। মৃত্যুর পরে কোনো আমল নাই, কোনো আমল নাই, কোনো আমল নাই। যা করার, যা করার, যা করার আজকেই করো, আজকেই করো, আজকেই করো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। কিছুদিন আগে আমাদের টঙ্গী জোর হয়েছে, তাবলীগ জামাতের জোর হয়েছে। জোরের মধ্যে আমাদের হযরত মাওলানা ইব্রাহিম দেউল্লাহ সাহেব বলে, আরে ভাই, मेहनत की जगह दुनिया है और उजरत की जगह आखिरत है। मेहनतेर जगह हलो दुनिया, फल हलो आखिरत। फल कोथाय? मेहनत, बोलें मेहनत ना मृत्युर परे?
মৃত্যুর পরে হবে না, মৃত্যুর পরে হবে না। হে আমার ভাইরা, বাবাজিরা, মায়েরা, সবাই ভালো কইরা বুঝা নাও, আমার আল্লাহকে যদি আশ্রয় স্থল বানাইতে চাও, এখনই বানায়া নাও, এখনই বানায়া নাও, এখনই বানায়া নাও। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ইন্না আনজারনাকুম আযাবান করিবা। যদি তোমরা আল্লাহকে আশ্রয়স্থল বানাইতে না পারো, আল্লাহর সাথে যদি সম্পর্ক গড়তে না পারো, শাস্তি, আযাব তোমাদের সামনে আছে। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত লিগাদিন, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহ। দুনিয়াতে যে যা উপার্জন করছে, এটা সে কাল হাসরের দিন নিজের চোখের সামনে দেখতে পারবে। চোখের সামনে বেঁচে উঠবে। এই চোখের সামনে যখন তার উপার্জনটা ভাইসা উঠবে, এটা দেখে তার অন্তরে শান্তি আসবে, সাহস আসবে, আল্লাহ পাক তাকে জান্নাতে পৌঁছে দেবে। কিন্তু কাফের, সে দেখবে আমার সামনে তো কিছু নাই, কাফেরের কোনো উপার্জন নাই, কোনো উপার্জন নাই, কোনো উপার্জন নাই। দোস্ত, সে যখন দেখবে আজকে আমার কিছুই নাই, কিছুই নাই, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আফসোস, আজকে আমি মানুষ না হয়ে যদি মাটি হয়ে যাইতাম, ভালো ছিল। হিসাব নিকাশ কিছুই হইত না। এই জন্য আমার ভাইরা, ওই দিন যদি ভয়াবহ দিন আসবে, সেখানে টাকা পয়সা, ক্ষমতা, সন্তান সন্ততি, মা বাবা, আত্মীয় স্বজন কোনো কাজে আসবে না। আল্লাহ পাক এর সাথে, আল্লাহ পাকের সাথে আমাদেরকে এই দুনিয়াতে থাকা অবস্থায় গভীর সম্পর্ক করে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য আমি দু একটা আমলের কথা বলবো, করতে রাজি আছি গত 2 বা 3 দিন আগে, কয়দিন আমার মনে নাই, ওই যে পুরা হুজুর, আপনার মাদ্রাসার নাম কি দিলি? হাজেরাতুন নূর মাদ্রাসার বয়ানে বলেছি, আমার মনে হয় এটা গত বছর হয়তো আমি বলেছি, কিন্তু মনে নাই, তারপরেও বলছি। একটা হাদিস, 2টা হাদিস শোনাবো, খুব খেয়াল করে শুনবেন। নবীজি মসজিদে নববীর ইমামতি করতেন, নামাজ পড়াইতেন। তবে মসজিদে নববীতে জামাত কখন হবে, আমাদের বাংলাদেশ বা মসজিদগুলোতে সময় নির্ধারিত আছে। ফজরের নামাজ এতটায়, জোহরের নামাজ এতটায়, আসরের নামাজ এতটায়। নবীজির জামানায় মসজিদে এরকম নির্ধারিত সময় ছিল না, এখনো নাই। কথাটা পুরা বুঝবেন, এখনো নাই বলতে, হুজুর আমরা তো হজে উমরায় গিয়ে দেখেছি ফজরের নামাজ এতটায়। গড়িতে আছে, আপনি বললেন নাই, গড়িতে আছে একটা মোটামুটি দেওয়া। কিন্তু যারা মসজিদে নববীতে হারাম শরীফে নামাজ পড়েছেন, তাদেরকে আমি জিজ্ঞাসা করব, জোহরের নামাজ যদি 12টা 15-তে লেখা থাকে, কোনোদিন কি এমন হয় নাই 12টা 20-এ জামাত দাঁড়াইছে? আসল কি, ইমাম যখন আসবে তখন জামাত দাঁড়াবে, এটা হলো মূল বিষয়। ইমাম যখন মসজিদে আসবে তখন নামাজ নির্ধারিত সময় পড়তেই হবে, 1 মিনিট আগ পর হতে পারবে না। ও আমার মুসলমান ভাইরা, দিল থেকে বের করে দাও। শরীয়ত দ্বীনের মেজাজের উপরে আসো, দ্বীনের মেজাজের উপরে আসো। 1 মিনিট 2 মিনিট আগ পর হতে পারে, সবাই বসা নামাজের অপেক্ষায়। নবীজি মসজিদে আসতেছে না, ফজরের নামাজের সময় আসতেছে না, আসতেছে না, আসতেছে না। 1 মিনিট 2 মিনিট 5 মিনিট 10 মিনিট যায়। সাহাবায়ে কেরাম বলেন যে আমরা এমন একটা আশঙ্কায় পড়ে গেছিলাম, জানালা দিয়ে বাহিরে উকি মাইরা দেখতেছি সূর্য উঠে গেল কিনা। এবার বুঝেন কতটুকু দেরি করে হঠাৎ নবীজি হাজির, আয়েশা নামাজ পড়াইছেন ছোট্ট সূরা দিয়ে। কোন নামাজ? ফজর নামাজের পর নবীজি বললেন কেউ যাইবা না, সবাই বসো, কথা আছে।
সবাই চুপ করে বসছে। শোনো, আজকে আমি ফজরের নামাজটা অনেক বিলম্বিত করে ফেললাম, কেন এটা তোমাদেরকে আমি শুনাইতেছি, তোমরা শোনো। আপনারা শুনতে রাজি আছেন? নবীজি বললেন, আমি বিস্তারিত বলতে যাব না, নবীজির রাত তো কেমন যেত এটা আপনারা হয়তো কিছু শুনছেনই। নবীজি বলেন, আমি ফজরের আজান হওয়ার পর সুন্নত পরে বসে আছি অপেক্ষায়, মসজিদে যাব, নামাজ পড়াবো, কিন্তু এমন তন্দ্রা আমাকে পাইছে, মানে বৈশা থাকতেই পারতেছি না, মনে হলো যে আল্লাহর পক্ষ থেকে ঘুম এসে পড়ছে, হাইলা পইরেই যাইতেছি, শেষ পর্যন্ত আমি একটু কাইত হয়েছি। যখন আমি একটু শুইলাম, মুহূর্তের মধ্যে আমি স্বপ্নে আমার আল্লাহ সাক্ষাৎ করেছি। আল্লাহ পাক বিআহসানি সুয়ারিন, আমার আল্লাহ অনেক সুন্দর একটা আকৃতি নিয়ে আমার সামনে হাজির। আল্লাহর আকৃতি কেমন ছিল ওই আকীদাগত মাসলায়ও আমি যাব না। কামা হুয়া ইয়ালিকু বিশানিহি, আল্লাহ পাক আমার নবীজিকে জিজ্ঞাসা করেন, হে মুহাম্মদ, তুমি কি জানো এই মুহূর্তে মালায়ে আলা মানে ঊর্ধ্ব জগৎ, ফেরেশতাদের জগতে কি আলোচনা হইতেছে, তুমি কি বলতে পারো? নবীজি বললেন, হে আল্লাহ, আমি আছি জমিনে, ফেরেশতারা আসমানে কি কথা বলে আমি তো বলতে পারবো না। আল্লাহ পাক তখন তার কুদরতি হাত আমার সিনার উপরে রাখছে। যখন আল্লাহ পাক তার কুদরতি হাত আমার সিনার উপরে রাখছেন, আমার সিনাটা এত শীতল হয়ে গেছে, এখনো অনুভব করতেছি সেই শীতলতা। আল্লাহ পাক যখন আমার সিনার উপরে হাত রাখছেন, হাত সরায় নেওয়ার পরে জিজ্ঞাসা করলেন, এখন বলতে পারো? নবীজি বলেন, আল্লাহ, আমি এখন বলতে পারি। আমার ভাই দোস্ত, শুধু বুঝানোর জন্য বলছি, অন্য কিছুর জন্য না। আমাদের ঘরের ভিতরে আয়না আছে, আয়না কি বলে, ড্রেসিং টেবিল, টেবিলের উপরে আয়না ফিট করা আছে, ধুলাবালু পয়রা রইছে, এখন যদি তুমি তার সামনে যাও দেখা যাবে না, কিন্তু একটা নেকড়া নিয়ে যদি আয়নাটা একটু মুছে ফেলা হয়, বলেন তো দেখা যাবে কিনা? এমনই কিছু হয়েছে। আল্লাহ পাক হাত দেওয়ার পরে, হুজুর আল্লাহ আমি বলতে পারবো। নবীজি বলেন, শুধু ফেরেশতা নয়, আসমান জমিনে যা কিছু আছে সব আমার সামনে খুলে গেছে। আল্লাহ। নবীজি বললেন, ফেরেশতারা কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করতেছে। এক নাম্বার বিষয়, বান্দা শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে, খাহেসাতের ধোঁকায় পড়ে, পরিবেশের ধোঁকায় পড়ে যে সমস্ত গুনাহ হয়ে গেছে, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, ভাই ও দোস্ত, আমাদের জীবনে কোনো গুনাহ আছে কি নাই? ফেরেশতারা আলোচনা করতেছে যে বান্দা যাদের গুনাহ আছে, এই গুনাহগুলো, ঈমানদারের গুনাহগুলো কি আমলের দ্বারায় মুছে যায়, এটা নিয়ে ফেরেশতারা আলোচনা করতেছে। সেই আমল কি? যেই আমলের দ্বারা আমল নামা থেকে গুনাহগুলোকে আল্লাহ মুছে দেন, এমন আমল ওই হাদিসে 3টা আমলের কথা বলা হয়েছে। 3টা আমল করলে আল্লাহ বান্দার গুনাহকে মুছে দিবেন, আমল নামা পরিষ্কার হয়ে যাবে, আল্লাহ পাক সব ধুয়ে মুছে একেবারে সাফ করে দিবেন। কয়টা আমল? 1 নাম্বার আমল হলো, যেই বান্দা মসজিদে গিয়ে নামাজ পড়ে এবং নামাজের পর মসজিদে কিছুক্ষণ সময় বসে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা সবাই বুঝতে পারছেন?
মসজিদে নামাজের পর কিছুক্ষণ সময় বসে। আমরা চলেন এই আমলটা একটু বাড়াই, মসজিদে গিয়ে নামাজ পড়বেন 5 ওয়াক্ত। কে কে? সবাই হাত উঠাই যায়। আরে বাবারা নিয়ত করি সবাই, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। হাত নামান। এবং শুধু নামাজ পড়লে ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম বলতে বলতে জায়গা সব আছে কি নাই? বসো, তাড়াহুড়া কি? নামাজ মানে কি একটা বোঝা ছিল? ফালায়া বাস দৌড় দৌড়। বসো, কিছুক্ষণ বসো, দোয়া করো, জিকির আজকার করো, আল্লাহর কাছে মাফি চাও। তাড়াহুড়া কেন ভাই? আল্লাহর সাথে তো আমাদের বোঝার সম্পর্ক না, আল্লাহ পাকের সাথে তো আমাদের মহাব্বত এবং ইষ্ট ভালোবাসার সম্পর্ক, ঠিক কিনা বলেন? যাই হোক, আগে কথা বাড়াইলাম না। 1 নম্বর আমল হলো মসজিদে নামাজ পড়ার পরে কিছুক্ষণ সময় বসে থাকা। 2 নম্বর হলো যে ব্যক্তি পায়ে হেঁটে মসজিদে যায়, আল্লাহ পাক তার গুনাহকে মাফ করে দিবেন। কয়টা আমল হলো? কয়টা আমল হলো? নামাজের পর মসজিদে বসে থাকা, নামাজের পর মসজিদে বসে থাকা, নামাজের পর মসজিদে বসে থাকা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমি বললেই তো সব হয়ে যাবে না, কিন্তু তারপরেও তো বলতে হবে, হেদায়েত বা সব পরিবেশের মালিক আমি আল্লাহ, সব পরিবেশের মালিক আমার আল্লাহ। কে কে মালিক? কে? এখানে অনেক মুরব্বীরা আছেন, আপনাদের খেদমতে বলি, অনেক মসজিদের কমিটি সভাপতি দায়িত্বশীল লোকেরা আছেন, তাদেরকে আমি বলি প্রত্যেকটা মসজিদের সাথে একটা উন্মুক্ত জায়গা থাকা দরকার। বারান্দা বলেন বা যেখানে বলেন, মসজিদ আজকে এসি, টাইলস, দামি দামি জিনিস দিয়া এমন ভাবে করছে, ওই মসজিদ তালা 10টা মারতে হবে। মসজিদ মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দায়িত্বশীল যারা আছে নামাজ পড়ে তালা মাইরা গেছে গা। একজন মানুষ আসছে, নামাজ পড়বে কোথায়? মসজিদ তো তালা মাইরা, হুজুর তো চলে গেছে। আরে মসজিদ তো নামাজ পড়ার জন্যে, মসজিদ তালা মারার জন্যে। আর যদি আমি না করছি না, তালা মারেন, কিন্তু একটা বিকল্প জায়গা যেন থাকে যেখানে আল্লাহর বান্দা বৈশা ইবাদত করতে চাইলে করতে পারে। কথাটা কি আপনাদের কাছে ভালো লাগছে? দরকার আছে? হোক একটা টিনের ছাপরা উঠে রাখেন। আমার ওই যে মাদানী কমপ্লেক্সে একটা টিনের ছাপরা আমি নিজে উঠেছি, আমি বলছি এখানে কোনো ফ্যানও লাগায়ও না, ফ্যানটা হেফাজতের জন্য তো বন্ধ করতে হইব, মানুষ কষ্ট করে করুন, ফ্যান চড়ে নিয়ে যাবে, এই জন্য মসজিদ তালা মেরার দরকার নাই, এটা খোলা থাকুক, চতুর্পাশে কোনো দরজা মরজারও দরকার নেই। এভাবেই যদি আল্লাহর বান্দা কেউ কোনো না কোনো মুসাফির নামাজের জায়গা তালাশ করে, নামাজের জায়গা নাই। আমি ভুক্তভোগী, যেহেতু এই মৌসুমে আসলে 2টা-3টা মাহফিল করতে হয়, নামাজ পড়ার জন্যে অনেক সময় অমুক মসজিদে যাও, তালা মারা, দেখো বারান্দা আছে কিনা, সেটাও তালা মারা, তালা মারা নামাজের জায়গা। যাই হোক, কথা প্রসঙ্গে আসলে এই জন্য বলে গেলাম, নামাজের পরে কিছুক্ষণ বসো, পায়ে হেঁটে মসজিদে যাও। 2-3 নাম্বার আমল হলো ইসবাগুল ওযুই আলাল মাকারিহ। ভালোভাবে ওযু করো, ভালোভাবে ওযু করো, পানি একবার দিয়ে হাতটা ডলো, যাতে করে কোথাও শীতের দিন শুকনা না থাকে, যেখানে পানি পৌঁছাইতে কষ্ট হয় এমন জায়গায় ভালো করে পানি পৌঁছাও। পানির প্রত্যেকটা ফোঁটার সাথে সাথে আল্লাহ তোমার গুনাহটাকে দূর করে দিবে, গুনাহকে দূর করে। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ভাই ও দোস্ত, আমাদের চোখ নাই, আমাদের চোখ নাই, আমাদের চোখ নাই। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটু বুঝানোর জন্য আপনাদেরকে বলছি,
আপনাদের বোঝানোর জন্য বলছি, আবু হানিফার কথাটা পরে বলতেছি। একটা পাতিল যদি ময়লা থাকে, আমার মা বোনরা যদি এটা পানি দিয়া ধোয়, ধোয়ার পরে যদি পাতিলটা ফেলে, বলেন তো পানিটা ময়লা থাকে কি না? দেখা যায় না পানিটা ময়লা। আর যদি পরিষ্কার পাতিল ধুয়ে পানি ফেলা হয়, পানিটার মধ্যে ময়লা দেখা যায় না। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি দাঁড়ায়া দাঁড়ায়া দেখছি। তবে দেখেন, আপনার দেখার আবু হানিফার দেখা উনি মিলায়েন না, কারণ উনি ওনার জায়গায় থেকে বলেন। আমি দাঁড়ায়া দেখছি, লোক অজু করতেছে, তার হাত থেকে যে পানি পড়তেছে দেখতেছে, ওই পানির ফোঁটার সাথে সাথে গুনাহ করতেছে। এই তিনটা আমল করলে গুনাহ মাফ হবে, তিনটা আমল করলে গুনাহ মাফ হবে। এটা মালায়ে আলায় ফেরেশতারা কথা বলতেছেন। এই হল একটা আলোচ্য বিষয়, গুনাহ মাফ হওয়ার আলোচনা। এক, আর কি বলতেছে? নবীজি বললেন, হে আল্লাহ, দারাজাত সম্পর্কে আলোচনা হইতেছে। দারাজাত, দারাজাত অর্থাৎ কোন আমলের দ্বারায় ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি পায়। ওই যে মান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, আল্লাহর সাথে তো আশ্রয় বানাইতে চাও, আল্লাহর কাছে তোমার মর্যাদা বাড়ে কোন আমলের দ্বারায়? ফেরেশতারা আলোচনা করতেছেন, ওই আমলও তিনটা। বলেন, মর্যাদা বাড়ার আমল কয়টা? গুনাহ মাফ হওয়ার আমল কয়টা? গুনাহ মাফ হওয়ার আমল কয়টা? একটু মাঝখানে আরেকটু কথা বলতে হবে। আমাদের এই কথাগুলো আলহামদুলিল্লাহ আমার মা বোনেরও শুনতেছে। এখন মা বোনদের একটা প্রশ্ন থাকতেই পারে, মা বোনেরা তো নামাজ পড়ে মসজিদে গিয়া নয়, ওনারা তো নামাজ পড়ে ঘরে। সুতরাং গুনাহ মাফ হওয়ার তিনটা আমলের দুইটা তো হলো মসজিদের সাথে সম্পর্কিত, আমাদের কি হবে? তাদেরকে বলতেছি এবং কথা প্রসঙ্গে বলে যেতেছি, মহিলাদের জন্য মসজিদের তুলনায় ঘরে নামাজ পড়া আফজাল। আবার বলছি, ইদানিং কোন জায়গায় এরকম সিস্টেম করতেছে যে মহিলারা মসজিদে গিয়ে নামাজ পড়বে। মহিলাদের জন্য আফজাল হলো নিজের ঘরে নামাজ পড়া। কে কি করে না করে সেটা তার ব্যাপার, আরেকজনের সাথে আমাদের সমালোচনার দরকার নাই, ই করার দরকার। সহি কথাটা আমরা বলে গেলাম। মহিলারা নামাজ কোথায় পড়বে? জোরে বলেন, মহিলারা নামাজ কোথায় পড়বে? এটা তাদের জন্য আফজাল। আলোচ্য বিষয় হলে আমি লম্বা আলোচনা করতাম, আলোচ্য বিষয়টা না, শুধু টাচ দিয়ে গেলাম। মা বোনেরা এই হাদিসের সওয়াব পাওয়ার জন্যে আপনারা আপনাদের জায়নামাজে বসে থাকবেন, আপনাদের জায়নামাজটাই মসজিদের মর্যাদা রাখে। ওখানে মহিলাদের নামাজের জায়গা ঘরে যেটা নির্ধারিত, ওইটা মসজিদের সওয়াব রাখে। দলিল প্রমাণ এখানে তো অনেক ওলামায়ে কেরাম আছেন, আগে পরে সব মিলে। পুরুষ এতেকাফ করে কোথায়? জোরে বলে, মহিলারা এতেকাফ করতে চাইলে কোথায়? কোন জায়গায়? ঘরে, যেখানে নামাজ পড়ে সেখানে। তাহলে পুরুষের জন্য মসজিদ, মহিলাদের জন্য কি? ঘর। আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন। ভাই দোস্ত, মনে অনেক দুঃখ আছে। ইসলাম সম্পর্কে সবাই কথা বলতে চায়, আমরা বললে মানতেও চায় না। তো হুজুর, আপনার কথাটা মানতে পারলাম না। আমি বলি, মানেন না মানে এটা আপনার ব্যাপার, আমারটা আমি বলবো, আমারটা আমি বলবো। আপনার পছন্দ হয় না এই জন্য বলবো না, এরকম নয়। ঠিক কিনা বলেন? পছন্দ হলো না, এটা আপনার ব্যাপার, কাল হাসরের দিন দেখা হবে। কিন্তু আমরা কোরআন হাদিস থেকে যেটা পড়ছি ওইটা বলবোই। মহিলারা নামাজ পড়বে কোথায়? এখন বলে হুজুর, তাহলে মক্কা মদিনা যে মহিলারা মক্কা মদিনায় নামাজ পড়ে, মক্কা মদিনা হজ উমরা করতে যখন যায় তখন আপনাদের ঘর আছে, ঘর নাই, পড়বে কোথায় থেকে?
আরো আলোচনার ব্যাপারে আছে, আগে আমি বলছি যেহেতু এটা আমার আলোচ্য বিষয় না, এই জন্য ওইদিকে গেলাম না। চলেন আমাদের আলোচনায় চলে আসি। গুনাহ মাফ হওয়ার আমল কয়টা? 3। মর্যাদা বৃদ্ধি পাওয়ার আমল কয়টা? 3টা। 1 নাম্বার আমল, সহজ আমল, সহজ আমল, আল্লাহ আমাদের সবাইকে করার তৌফিক দান করেন। 1 নাম্বার আফসুস সালাম, পরস্পর সালাম দিন, একে অপরকে সালাম দাও, একে অপরকে সালাম দাও। যেই ব্যক্তি আগে বাইরা সালাম দিবে আল্লাহ পাকের কাছে তার মর্যাদা বাড়বে। একটু সালাম দেন তো দেখি, আরেকবার বলেন। কি জন্য আপনাদেরকে দিয়া বলাইলাম, সালাম যাকে দিবে তাকে শুনায়া দিতে হবে, উত্তর যে নিবে সেও তাকে শুনায়া উত্তর দিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেবেন, আমিন। আজকে উম্মতের মধ্যে সালামের আমল নাই, এ কারণে কত যে ক্ষতি হয়েছে ইনশাআল্লাহ পরবর্তীতে বলবো। সালাম দিতে রাজি আছি, কাকে দিব? শুধু ইমাম সাহেবকে, হুজুরকে, পিসাবকে না, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, ছোট বড়কে, বড় ছোটকে, সবাই সবাইকে সালাম দিব। এবং আমার ভাইরা এখানে যারা আছেন সবার কাছে অনুরোধ করে বলবো, সবাই সংকল্প নেন আমি সালাম দেওয়ার জন্য চেষ্টা করব। কে কে চেষ্টা করবেন? আমি আরেকজনের সালামের অপেক্ষায় থাকবো না, আমি দিব, আমি দিব, আমি দিব। আমি ছাত্রদেরকে যা বলা তো সেটা বলি, আপনাদেরকে যা বলা সেটা বলতেছি। কেউ কেউ আছে এখানে না, আমার তো আলহামদুলিল্লাহ অনেকগুলো মাদ্রাসার সাথে সম্পর্কিত, হুজুর আপনার মাদ্রাসার ছাত্ররা আদব কায়দা নাই। আমি বললাম কেন? সালাম কালাম দেয় না। আমি বললাম এটা আপনি একটা ভুল কথা বললেন। সালাম না দেওয়ার কারণে আমার মাদ্রাসার ছাত্রদের যদি আদব না থাকে তাহলে তো আপনিও দেন নাই। আমি আপনাদের সাথে একটু কথা মত বিনিময় করছি, কেউ কি মনে কষ্ট পাবেন? সালাম কি মাদ্রাসার ছাত্রদের জন্য? কার জন্য? মুসলমানের জন্য সালাম। সুতরাং হ্যাঁ, আমরা তো অবশ্যই ছাত্রদেরকে বলি মুরব্বীদেরকে সালাম দিবে, এগুলো শিখাই, কিন্তু আপনাদেরকেও বলতেছি সালাম শুধু ছাত্ররা দিবে, ছেলে দিবে, বাচ্চা দিবে তা না। আমার মর্যাদা বাড়ার দরকার, আমি সালাম দিব। একটা প্রশ্ন করি, আমি এই মাইকের সামনে বসে কি বলছি বলেন তো? বলছিলাম, বলছি ইমাম মুসল্লিকে সালাম দিবে, মুসল্লি ইমামকে সালাম দিবে, বাবা ছেলেকে দিবে, ছেলে বাবাকে দিবে, স্বামী স্ত্রীকে দিবে, স্ত্রী স্বামীকে দিবে, সবাই সবাইকে সালাম দিবে। এটা একটা আমল। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। 2 নাম্বার হলো ওয়া আতইমুত তাআম, খানা খিলাও, খানা খিলাও, খানা খাও। খানা খাওয়া গরিবকে, দুঃখীকে, অসহায়কে, মুসাফিরকে, মেহমানকে, প্রতিবেশীকে খানা খাওয়াও। মুসলমান খানার আমল চালু করো। আমাদের দাওয়াত ও তাবলীগের মুরব্বি বলেন যে আরে ভাই মেহমানদারি করো, মেহমানদারি হাত খোলো, আল্লাহ পাক প্যার মোহাব্বত পয়দা করে দিবেন, মুসলমানের মধ্যে প্যার মোহাব্বত পয়দা করে দিবেন। আজকে ঘরে শান্তি নাই, সমাজে শান্তি নাই, দেশে শান্তি নাই, বিশ্বে শান্তি নাই, ঠিক কিনা? অশান্তির কথা মাঝে মধ্যে চিন্তা করে মনে হয় যে অন্ধকার পৃথিবী। কেন? আমার নবীর সুন্নত নাই তো। খানা খাও। এক হাদিসে আসছে, ছোট্ট একটা হাদিস শুনাইতেছি আপনাদেরকে, আমি প্রায় শুনাই, আল্লাহ পাক যদি কাউকে আমল করার তৌফিক দেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা নবীজির জন্য 1 বাটি ফিন্নি পাঠাইছে, যাও নবীজিকে দিয়ে আস। নবীজির জন্য 1 বাটি ফিন্নি নিয়ে আসছে। আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, এই 1 বাটি ফিন্নি আমার মা পাঠাইছে আপনার জন্য।
নবীজি বললেন, আনাস এটা রাখো, রাইখা যাও। আবু বকর, ওমর, ওসমান, আলী, ওমর, 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 ওমর সবাইকে ডেকে নিয়ে আস। শুধু তা নয়, তুমি যে এদেরকে ডাকতে যাইবা, পথে যাকে দেখবা সবাইকে ডেকে আনো। একটু জোরে বলেন। কি খাওয়ার জন্য? কতটুকু? কতটুকু? হযরত আনাস বলেন, আমার তো যোগ্য মিলে না, এক বাটি ভিন্ডি জুড়ে রাসূল এতগুলো মানুষকে আসতে বলছেন, কিন্তু এখানে কিছু বলা যাবে না। গেছেন, ডেকে নিয়ে আসছেন, ডেকে আইনা সবাই খাওয়াইছেন। খাওয়াও, সবাইকে খাওয়াইছেন। 10 জন করে খাওয়াইছেন বাটিতে। উনি বলেন, আমি তো সারাক্ষণ চিন্তায় না জানি কখন চামিচের সাথে বাটির তলার বাড়ি খায়। খাওয়াইতে খাওয়াইতে সবাইকে খাওয়ানো শেষ। নবীজি বললেন, এবার তুমি খাও। সে খাইছে, আরো খাও, আর পারে না, আমাকে দাও। খাইছে। খাওয়ার পরে বলেন, এবার বাটির উপরের ঢাকনাটা সরাও দেখি। সরানোর পরে দেখেন বাটিতে মা যতটুকু পাঠাইছেন ততটুকুই রয়ে গেছে। হাদিস সাহাবী বর্ণনা করে, সাহাবী আবার যাদেরকে শিখায় তাদেরকে তাবেঈ বলে। উনি যখন এই ঘটনাটা শুনাইতেছিলেন ওনার ছাত্রদেরকে, এক ছাত্র দাঁড়ায় বলছেন, হুজুর আমার একটা প্রশ্ন আছে, আপনি ওই দিন যে ডাইকা নবীজির সামনে হাজির করলেন, আনুমানিক কয়জন হবে? তো বর্ণনায় আসছে বলে, আমি তো গণি নাই, তবে আন্দাজা যতটুকু 300। কয়জন? খানা এক বাটি ফিরনি। এর মধ্যে বরকত কে দিলেন? ওই আল্লাহ এখন আছেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। নবীজি সাহাবীদেরকে আমল শিখাইছে। শুধু ভাই দোস্ত, ওয়াজ না ওয়াজু সে, না কিতাবু সে, না জর সে पैदा दिन पैदा होता है बुजुर्गों की नजर से पैदा। শুধু ওয়াজ আর বই পুস্তক দ্বারাই জিন্দেগি পরিবর্তন হয় না। জিন্দেগি যদি পরিবর্তন করতে চাও, আমলওয়ালা আল্লাহওয়ালাদের সোহবত, তাদের সান্নিধ্য, তাদের সাথে বসো। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতের সদ সালে তাআত বেরিয়া। দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজ না পড়া একজন আল্লাহ ওয়ালার কাছে এমনি বসে থাকো। নফল নামাজ পড়ার থেকেও বেহতের হলো একজন আল্লাহ ওয়ালার পাশে যদি সুযোগ হয় কিছুক্ষণ সময় বৈশা থাকো। এটা ওই ইসলাহি জুড়ে বলেছিলাম, ভাই শুধু ওয়াজ ওয়াজ, হুজুরে বয়ান কখন করবে তখন যাব, তা না, এটা ছাইরা দাও। বয়ান কখন হবে হবে। আমাদের দাওয়াত ও তাবলীগের মুরব্বীরা বা মেহনত বয়ান শোনার জন্য, ভাই অতটা বাজে বয়ান হবে যায়, এতটা বাজে বয়ান হবে যায়, এতটা বাজে অমুকে বয়ান হবে যায়। এই দাওয়াত, এই দাওয়াত না। আল্লাহর রাস্তায় 3 দিন সময় দাও। আল্লাহর রাস্তায় 3 দিন। আরে তোমার সময়ের দরকার, সময়ের দরকার। ওয়াজের বিষয়টা আছে, বয়ান হবে হবে, কিন্তু তুমি আগে সময়টাকে ফারেক করো। সময়ের দরকার, সময়ের দরকার, সময়ের দরকার। আলোচনা বাড়াইতে চাচ্ছি না। আল্লাহর রাস্তায় সময় দিতে রাজি আছি কিনা বলেন? সবাই রাজি আছি ভাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে বলেন আমিন। এভাবে কথা প্রসঙ্গে আসলো তাই বলি, আমাদের আব্দুল আজিজ ভাই ওনারা কয়দিন আগে চিল্লায় গেছেন লালমনিরহাট। আমাকে ফোন করে বললেন যে আমরা তো এখানে এক চিল্লার জামাত আসছি, আপনি যদি একটু সুযোগ হয় আসে। যাই হোক, পরে আমিও গিয়েছি ওখানে। যাওয়ার পরে ওনাদের মন খারাপ যে হুজুর আমরা তো আসছি মেহনতের জন্য, জামাত বের করতে পারি নাই। কারণ ওই দেশের মানুষের মধ্যে মসজিদ কম, মাদ্রাসা কম, আলেম ওলামা কম। এই জন্য এখানে ইসাইদের মেহনত আছে, কাদিয়ানিদের মেহনত আছে, সব বদ্দিনই সেখানে আছে। আলহামদুলিল্লাহ কিছু না কিছু মেহনত তো শুরু হয়েছে। একটা মজলিস, ওই মজলিসে আমি বললাম বয়ান পরে করবো, আগে তশকিল করে লই, দাঁড়ান।
তো ওই মজলিসে 3 দিনের জামাত আর কি, তাৎক্ষণিকভাবে আমি বলছি লম্বা 1 চিল্লার জামাত পরে বের হবে, কিন্তু আপাতত নগদ 3 দিনের জামাত বের করার জন্য আপনারা আগে তশকিল হন। তো এক একজন আলেম দায়িত্ব নিছে, আমি একটা জামাত, কেউ 2টা জামাত, একটা জামাত এক ব্যক্তি না, জামাতের তশকিল হয়েছে। কয়টা জায়গায় হয়েছিল? একই মজলিসে 27টা জামাতের তশকিল হয়েছে। কয়টা? 27টা জামাতের তশকিল হয়েছে। ভাইয়া দোস্ত, যাই হোক, এখন আমি নগদ তশকিল করব না, কিন্তু আপনার নিয়তটা রাখেন যে যখন সুযোগ হবে আল্লাহর রাস্তায় বের হয়ে সময় লাগায় আল্লাহর দিনটা বুঝার জন্য চেষ্টা করব। একটু জোরে বলেন, আবার হাত উঠান। আল্লাহ সবাইকে তৌফিক দান করে, বলেন আমিন। হাত নামান। তবলিগ নিয়ে এখন একটু সমস্যা হয়েছে, জানেন তো? সমস্যা, তবলিগ যে 2টা গ্রুপ হয়েছে জানেন না আপনারা? এই জন্যে কোনো বুদ্ধিমান আছে না, তবলিগ নিয়ে মারামারি শুরু হয়ে গেছে, এখন আর তবলিগে যাওয়ার দরকার নেই। এটা কি বুদ্ধিমানের কথা? বলেন ভাই, বুদ্ধিমানের কথা? বুদ্ধিমানের কথা নয়। যাই হোক, অন্য এক সময় সুযোগ হলে বলবো। বাজারে সব কিছুই 1 নম্বর 2 নম্বর আছে, আছে কি নাই? চাউল সব 1 নম্বর, ঔষধ সব 1 নম্বর, কাপড় সব 1 নম্বর। যেহেতু 1 নম্বর 2 নম্বর আছে, এই জন্য কালকে থেকে চাল খাওয়া বন্ধ, কালকে থেকে কাপড় কিনা বন্ধ, কালকে থেকে ওষুধ খাওয়া বন্ধ। এসব বলে নিজেদের ক্ষতি করেন। যাই হোক, আল্লাহ আমাদেরকে আল্লাহর রাস্তায় সময় দেওয়ার তৌফিক দান করেন। খানা খাওয়া, গরিব দুঃখী অসহায় মিসকিনকে নবীজি শিখাইছেন। সাহাবায়ে কেরামদেরকে একটা খেজুর খাইতেছে, আরেকজন আসছে সাথে সাথে ওইটা 2 টুকরা করে দিছে, ভাই তুমিও খাও। আরে এক কাপ চা খাইতেছে, এখনো চলে যান মদিনা শরীফে, চা মুখে দিছে, আপনি গেছেন, ভাই তুমি পান করো, আমি পরে খাবো। আছে কি নাই? সোমবার দিন মসজিদে নববীতে মাগরিব পড়বেন, কয়ে দিলাম, যদি আল্লাহ পাক কাউকে যাওয়ার তৌফিক দেন। বৃহস্পতিবার দিন মসজিদে নববীতে মাগরিবের নামাজ পড়বেন, দেখবেন মদিনার লোকেরা কিভাবে মেহমানদারি করে। আপনারা কি দেখছেন? তারা দেখছেন? হাতুটার তো দেখি কিভাবে তারা মেহমানদারি করে। একটু লম্বা হয়ে যাচ্ছে, আপনি কি মনে কষ্ট পাচ্ছেন? আচ্ছা, মাঝখানে একটু কথা বলি। আমাদের শেরজাবাদ মসজিদ বলেন, আমাদের বাংলাদেশে যে কোনো মসজিদ বলেন, আজকে অনেকে রোজা রাখছে, এই জন্যে আমরা কথার কথা আমাদের সভাপতিসা বললো হুজুর সবার ইফতারি করাবো। তা আমাদের মেজাজ হলো কি, আমরা ঘোষণাটা বেঁধে, ভাই যারা রোজা রাখছেন এরা ওই যে ওখানে ইফতারির ব্যবস্থা আছে এটা খান। কারা খান? যারা রোজা রাখছেন। এলানটাই অনারবের, এলানটা কি অনারবের। আগেই বলে লয়, যারা রোজা রাখছেন হেরা বহেন। আরবরা বলবে কি, ইফতারির আয়োজন হচ্ছে খাও, বলছে ভাই আমরা তো রোজা রাখি নাই, মাফি মুশকিল, খাইতে হবে। কি রোজা রাখো না, এত কোনো সমস্যা নেই, খাইতে হবে। আরবরা বলে দস্তরখান বিছানো হয়েছে, বসো খাইতে। কাকে? জোরে বলেন, কাকে? আর অনারবরা ঘোষণা দিবে কি, যারা এলানি বুঝা যায় আরব আর অনারবের মধ্যে ফারাক, কোনো বাজ বিচার নাই, সবাই বসো ইফতারির জন্য। এটা হলো এই মেজাজ আমার নবী বানায় গেছেন মদিনায়। বলেন আল্লাহু আকবার। উম্মতের শান্তি পাইতে হলে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি, সালাম আর খানা খাওয়ানোর আমল চালু করো সমাজে। সব ঝগড়া ফাসাদ মারামারি দলাদলি সব বন্ধ হয়ে উম্মতকে আল্লাহ পরস্পর মহব্বতের সম্পর্ক করে।